হ্যালো বন্ধুরা, ঘুরি ফিরির আরও একটি নতুন এপিসোডে আপনাকে স্বাগতম। আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাতে চলেছি বগুড়া জেলার শেরপুর উপজেলার বার্ডস কিং নামে খ্যাত হিমু ভাইয়ের পাখির সেটআপ। পাখির সেটআপটি সম্পূর্ণ আপনাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করব। তো দর্শক, শেষ পর্যন্ত সাথে থাকবেন। প্রিয় দর্শক বন্ধুরা, দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু বিভিন্ন ধরনের সিড মিক্স ব্যবহার করা হয়েছে। এগুলো আসলে পাখিকে খেতে দেওয়া হয়েছে। আর আমি হিমু ভাইকে একটি পাখির যে হাঁড়ি সেটি কিন্তু পাড়তে বললাম। এটি হচ্ছে হাঁড়ি দিয়ে পেয়ার করে দেওয়া হয়েছে, আর অন্য জায়গায় কলোনি আছে, সেটাও দেখাবো। তো এখানে দেখেন মা পাখিটা কিন্তু বের হয়ে গেল, অ্যান্ড এখানে তিনটা বাচ্চা দেখা যাচ্ছে। দেখেন, দুইটা হচ্ছে একদম অরেঞ্জ এবং ম্যাঙ্গো কালার, আর একটি হচ্ছে নীল কালার। এগুলো হচ্ছে লাভ বার্ড পাখি। এগুলো অনেক সুন্দর করে মিষ্টি করে ডাকে। আর দেখেন হাঁড়িটার কি অবস্থা, একদম চারপাশে কিন্তু পায়খানা করে একদম ভরে ফেলেছে। দেখেন বাচ্চাগুলো কত কিউট। এগুলো কিন্তু প্রতি পার পিস 4,000 টাকা করে বিক্রি হয়। তো আমি একটু হাতে নিয়ে তুলে দেখলাম। দেখেন অনেক সুন্দর কিন্তু পাখির ফেদারগুলো, জাস্ট কালারটা কিন্তু ওয়াও। দেখেন এগুলো হচ্ছে 15 দিন হয়েছে এরকম একটা বাচ্চা। তো আর একটা আমরা হাঁড়ি পাড়তে দিলাম। দেখেন প্রত্যেকটা হাঁড়িতে কিন্তু ডেট ফিক্সড করে দেওয়া হয়েছে। দেখেন ওটি সম্ভবত পারতেছে না, এখন অন্যটি ট্রাই করবে। তো দেখেন কত সুন্দর করে কিন্তু প্লাস্টারের যে ওয়াল আছে সেখানে কিন্তু লাগিয়ে রাখা হয়েছে এই হাঁড়িগুলো। আর এই হাঁড়িতে আমরা দেখি কয়টা বাচ্চা আছে। দেখেন মাশাল্লাহ অনেক সুন্দর, 4টি বাচ্চা রয়েছে। দেখেন একদম মনে হচ্ছে পাকা টকটকে আমের মতো। দেখেন কত সুন্দর দেখতে এই পাখিগুলো। আর আমরা এই হাঁড়িতে দেখতে পাচ্ছি ছোট্ট একটি বাচ্চা রয়েছে, অ্যান্ড আমরা কিন্তু 4-5টি ডিম দেখতে পাচ্ছি। দেখেন এটি একদম 2 দিন যাবত হয়তো ফুটেছে। আর এখানে কিন্তু লাভ বার্ডগুলোকে কলোনি হিসেবে রাখা হয়েছে, জাস্ট ওদের ইচ্ছা মতো এখানে পেয়ার নিয়েছে আর ডিম বাচ্চা করতেছে। ওরা জায়গা ছোট রাখে, হ্যাঁ, যাতে ঠান্ডা কম লাগে। চেয়ার ভিতরে থাক। তো হাড়ির ভিতরে ছোট বাচ্চা আছে কিনা আমরা সেটিও কিন্তু একটু দেখার ট্রাই করতেছি। তো এখানটায় দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কয়েকটি বাচ্চা দেখা যাচ্ছে, যেগুলোর এখনও লোম ওঠেনি। একদম খাবার খেয়ে কিন্তু শুয়ে আছে। আর ওরা কিন্তু একদম ছোট্ট স্পেস করে আসলে ভিতরে জায়গা করে, যাতে শীতের সময় ঠান্ডা কম লাগে। তো দেখেন কত বুদ্ধি পাখিদের। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা পাখির বাসার মধ্যেও কত সুন্দর বুদ্ধি দিয়েছে। তারা দেখেন এইভাবে কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে কর্নারটায় তারা বাসা বাঁধে। আর তারা এর নিচ দিয়ে কিন্তু যায়, এই খড়গুলোর নিচ দিয়ে তারা ওইভাবে আসলে প্রবেশ করে, আসলে বাইরে থেকে যাতে কেউ বুঝতে না পারে বা শত্রু আক্রমণ না করতে পারে যে এই পাখির বাসার ভিতরে কি হচ্ছে বা কি আছে। এর জন্যই দেখেন কতটা ট্যালেন্ট পাখিদের আল্লাহ তাআলা দান করেছে। ভাইয়ের বাড়িতে কিন্তু একটি ব্যানার রয়েছে, বার্ডস কিং হিমু, এমনকি স্বত্বাধিকারী কে এবং নাম ঠিকানা সব কিছুই কিন্তু রয়েছে। তো ভাইয়ের বাড়িতে আসলে ভিজিট করে ঘুরে ঘুরে দেখলাম, বাট সব কিছু তো আর দেখানো সম্ভব না। তো এখানে ভাইয়ের সাথে আমরা এক কাপ চা খেয়ে নিলাম। তো দেখতে পাচ্ছেন ভাই আমার জন্য চায়ের ব্যবস্থা করছে। আমরা চা খেয়েই শহরে যে তার বাসার ছাদ রয়েছে সেখানকার পাখির যে খামার রয়েছে সেটিও কিন্তু একটু ঘুরে দেখব। হিমু ভাইয়ের ছাদের উপরে যে পাখি পালন করছে আমরা সেখানে ঢুকতেছি। ঢুকতেই দেখেন সুন্দর একটি পরিবেশে বিভিন্ন ধরনের পাখি রয়েছে। তো ঢুকতেই হাতের
আর ডান পাশে রয়েছে 3টি সানকনুর পাখি, সূর্যকনুর বা সানকনুর। দেখেন কালারটা কিন্তু একদম সূর্যের কালার, মিষ্টি মিষ্টি কুসুম কুসুম। আবার কিছু জাতের এরকম কিন্তু আম রয়েছে, সেই আমের কালারের মতো। দেখেন কত টকটকে। অ্যান্ড পাখিগুলো কিন্তু ফ্রেন্ডলি, বাট এইগুলো এখনও ডিম বাচ্চা করেনি। দেখেন 3টি তাই একসাথে রেখেছে। এছাড়াও এখানে অনেক ধরনের কবুতর এবং পাখি রয়েছে। এখানে দেখেন আমরা একটি দেখতে পাচ্ছি, এটি ককাটেল। এটি সম্ভবত টেম করা অনেকটাই, তো তাই দেখেন ভাই হাতে নিয়েছে বাট কামড় দিচ্ছে না। ভাইয়ের ছাদের যে পাখির সেটআপগুলো রয়েছে, এখানে কিন্তু বিভিন্ন কালার এবং মিউটেশনের বাজরিগার রয়েছে। দেখেন সামনে যেটি বসে আছে এটি মেল পাখি, আর পিছনেরটা হচ্ছে ফিমেল। এটা হাড়ি দেওয়া হয়নি। আর এটার ভিতরে আমরা একটু দেখি কিছু আছে কিনা, বাট দেখা যাচ্ছে না। তবে এখানে সম্ভবত একটি ডিম আছে, ক্যামেরায় হয়তো দেখা যাচ্ছে না, ছোট্ট স্পেসের ভিতরে, তাই আর কি। তো আমরা এইটার ভিতরে দেখি কি আছে। তো দেখতে পাচ্ছেন মেয়ে পাখিটা কিন্তু ভিতরে বসে আছে আর ছেলে পাখিটা বাহিরে। তো দেখেন মাশাআল্লাহ, এখানে কিন্তু 2টি বাচ্চা দেখতে পাচ্ছি। দেখেন কত সুন্দর হলুদ কালার। ক্যামেরাটা কত কাছে নিয়েছি, বাট তাদের রিয়াকশনটা দেখেন অনেকটাই কিন্তু নর্মাল। আর এখানে সিড মিক্স দিয়ে রাখছে খাওয়ার জন্য। আমরা এটাও একটু চেক করে দেখি। দেখেন এখানেও সম্ভবত ডিম নিয়ে বসে আছে মেয়ে পাখিটা। এই দেখতে পাচ্ছেন একটা ডিম রয়েছে। আসলে এভাবে লাইট জ্বালিয়ে তাদের ভিডিও করে অনেকটা বিরক্ত করার মতোই। আর সবগুলোতেই কিন্তু চীনা কাউন এই ধরনের খাবার দিয়ে রাখছে। আমরা এখানেও দেখতে পাচ্ছি এটি হচ্ছে জাপানিজ ক্রেস্টেড, হলুদের ভিতরে লুটিনো। তো দেখেন এখানে কিন্তু ডিম নিয়ে বসে আছে। এখানে কিন্তু অনেকগুলো মিউটেশনের ককাটেল পাখিগুলো রয়েছে। সবগুলোতেই কিন্তু ব্রিডিং বক্স দেওয়া হয়েছে ডিম বাচ্চা করার জন্য। তো আমরা একে একে একটু খুলে দেখব আসলে ভিতরে কি রয়েছে কোন পাখির। তো দেখেন এইটা খুলতেই দেখতে পেলাম মাশাআল্লাহ অনেক সুন্দর কিন্তু 3টি বাচ্চা দেখতে পাচ্ছি। আর যে মা পাখিটা সে কিন্তু আমাদেরকে ভয় দেখানোর চেষ্টা করতেছে গা ফুলিয়ে। দেখেন কত সুন্দর 3টি কিউট বাচ্চা রয়েছে এই ব্রিডিং বক্সে। তো দেখেন এই পাশটায় কিন্তু ছেলে পাখিটা বাহিরে রয়েছে। আর যদি আমরা অন্যগুলো চেক করি, এখানে দেখি কি অবস্থা। এখানেও দেখছি সিনামন পার্ল যে আছে সেগুলো কিন্তু এখানে ডিম পেড়ে অলরেডি বাতে বসে আছে। তারা ডিমে কিন্তু তা দিচ্ছে। দেখেন 4-5টা ডিম আসলে দেখা যাচ্ছে এখানে, 5টারও বেশি, 6টা সম্ভবত। হিমু ভাইয়ের নিজের হাতে একটি ককাটেল পাখি ছিল যেটি টেম করেছিল, সেটিও নিয়ে ঘুরে দেখলাম, কাঁধে বসিয়ে একটু দেখলাম তার অ্যাক্টিভিটি কেমন।